উরাকিওরা সিফার আমার মতো অন্যান্য আরাঙ্গাদের থেকে অনেক ডিফারেন্ট আর ইউনিক, যেখানে কিনা অন্যান্য স্পাদাদের পার্সোনালিটি অনেক লাউড ছিল। যেরকম গ্রিনজো ছিল অ্যাগ্রেসিভ, জালাবোরো ছিল অ্যারোগেন্ট, নৈতরা স্ট্রেংথ নিয়ে অবসেস ছিল, ঠিক সেই জায়গায় উরাকিওরা ছিল কাম আর কোল্ড। কিন্তু উরাকিওরার ইউনিকনেস শুধু তার কাম পার্সোনালিটিতে শেষ হয়ে যায় না, তার আচরণ আর কথাবার্তা থেকে একটা ইমোশনলেস আর এমপ্টিনেস ভাইব পাওয়া যায়, যেটা কিনা অন্যদের ক্ষেত্রে দেখা যায় না। আর তার ফিলোসফি অন্যান্য আরাঙ্গাদের থেকে অনেক ভিন্ন। তো আজকের এই ভিডিও শেষে তোমরা বুঝতে পারবা যে কেন উরাকিওরা অন্যান্য আরাঙ্গাদের থেকে অনেক ইউনিক, আর এর সাথে তার পার্সোনালিটি ঠিক কিভাবে নাহিলিজমের সাথে কানেক্টেড। উরাকিওরা মাইন্ডসেট বা ফিলোসফি বুঝতে গেলে তোমাদেরকে আগে ব্লিচের একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট বুঝতে হবে, যেটা হচ্ছে অ্যাসপেক্ট অফ ডেথ। প্রত্যেকটা স্পাদা একটা করে অ্যাসপেক্ট অফ ডেথ রিপ্রেজেন্ট করে। শুরুতে মনে হতে পারে যে এটা শুধু মৃত্যুর একটা উপায়কে ইন্ডিকেট করতেছে, কিন্তু আসলে বিষয়টা তার চেয়ে অনেক বেশি ডিপ। এটা শুধু ডেথ রিলেটেড কনসেপ্টকেই না, বরং তাদের পার্সোনালিটি, মাইন্ডসেট আর ফিলোসফিকেও রিপ্রেজেন্ট করে। যেমন নৈতরার অ্যাসপেক্ট অফ ডেথ হচ্ছে ডেসপায়ার, অর্থাৎ হোপলেস স্ট্রাগল। নৈতরা সবসময় ফাইটার স্ট্রেংথ নিয়ে অবসেস ছিল আর কনস্ট্যান্টলি নিজেকে প্রুভ করার চেষ্টা করতো। সে ভালনারাবিলিটিকে উইকনেস হিসেবে দেখতো, তাই নিজের মধ্যে বা অন্যদের মধ্যে সে সেটাকে অ্যাকসেপ্ট করতে পারতো না। আর এই কারণে সে নেরিয়েলকে এত হেট করতো। নেরিয়েল তার থেকে স্ট্রঙ্গার ছিল, হাই র্যাঙ্কের স্পাদা ছিল, আর তার মাইন্ডসেট নৈতরার সাথে মিলতো না। কিন্তু নৈতরা এই রিয়েলিটিকে অ্যাকসেপ্ট করার বদলে তাকে আরো বেশি হেট করতে থাকে, কারণ তার মধ্যে একটা কনস্ট্যান্ট ইনসিকিউরিটি কাজ করতো। সে মনে করতো যে স্ট্রেংথ হচ্ছে লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু কেন বাচির সাথে ফাইটের সময় তার এই বিলিফের ফ্লটা এক্সপোজ হয়ে যায়। নৈতরা যতই স্ট্রাগল করুক না কেন, অ্যাবসোলুট স্ট্রেংথ কখনোই তার হাতে আসবে না। সে নিজেকে আরো বেশি পুশ করে, কিন্তু শেষ পর্যন্ত রিয়েলাইজ করে যে তার থেকে স্ট্রঙ্গার কেউ না কেউ সবসময় থাকবেই। আর এইখানে আমরা অ্যাসপেক্ট অফ ডেথের একটা ইন্টারেস্টিং জিনিস বুঝতে পারি। স্পাদারা শুধু এই কনসেপ্টগুলোকে রিপ্রেজেন্টই করে না, তারা এমনভাবে চিন্তা করে, বিহেভ করে আর ফাইট করে যেটা কিনা তাদের অ্যাসপেক্ট অফ ডেথের সাথে ডাইরেক্টলি মিলে যায়। আর উরাকিওরার অ্যাসপেক্ট অফ ডেথ হচ্ছে এমপ্টিনেস, যেটা কিনা নাহিলিজম কনসেপ্টের সাথে মিলে যায়। আর আমার মতে এই কনসেপ্টটা বুঝতে পারলে উরাকিওরার পুরো ক্যারেক্টারকে বোঝা অনেক সহজ হয়ে যাবে। নাহিলিজম এমন একটা ফিলোসফি, যে ফিলোসফি এক্সিস্টেন্স বা লাইফের মিনিং, পারপোজ আর ভ্যালুকে রিজেক্ট করে বা অ্যাকসেপ্ট করে না। নাহিলিজমের অনেক ধরনের ফর্ম আছে, কিন্তু বেসিক আইডিয়া এইটাই যে সাধারণ মানুষ লাইফে যে জিনিসটাকে ইম্পর্টেন্ট মনে করে, যেরকম লাভ, মোরালিটি, পারপোজ, নাহিলিজমে বিশ্বাস করা মানুষরা অর্থাৎ নাহিলিস্টরা সেটাকে রিজেক্ট করে। তাদের কাছে সেই জিনিসগুলোকে অনেক মিনিংলেস মনে হয়। আর নাহিলিস্টদের এই ক্যারেক্টারিস্টিক্স আরাঙ্কার আর্কে আমরা উরাকিওরার ভিতরেও দেখতে পাই। আরাঙ্কার আর্কে যখন ওরিহিমেকে লাস্ট নোচেসে আটকায় রাখা হয়েছিল, তখন উরাকিওরা তার সাথে হার্ট নিয়ে কথা বলতেছিল। তার মতে হার্ট বলে জিনিসটা যদি আসলে এক্সিস্ট করে, তাহলে সেটা কোথায়। আর সে পয়েন্ট আউট করে যে সে যদি কারো বুকে ছিদ্র করে বা কারোর মাথার খুলিকে পিষে ফেলে, তাইলেও সেই হার্ট নামক জিনিসটা খুঁজে পাবে না। অর্থাৎ সে হার্টকে একটা কাল্পনিক জিনিস হিসেবে দেখতেছিল। আরেকটা বিষয় যে অন্যান্য স্পাদারা ইউজুয়ালি খুবই স্ট্রং ইমোশন নিয়ে ড্রিভেন, যেরকম গ্রিমজো চায় সবাইকে ডমিনেট করতে, নৈতরা চায় ভ্যালিডেশন, জালাপুরো পারফেকশন নিয়ে অবসেসড। কিন্তু এই দিকে উরাকিওরা এইসব ইমোশন থেকে খুবই ডিট্যাচড। সে আইজানের অর্ডার ফলো করতো, কিন্তু তার নিজের কোনো বড় অ্যাম্বিশন, অবসেশন বা পার্সোনাল গোল দেখা যেত না। ইভেন এক্সাইটমেন্ট, হেট্রেড বা আনন্দ, এরকম ইমোশনও সে খুব কম প্রকাশ করতো। আর আমার মতে এই ইমোশনাল এমপ্টিনেসটাই তার অ্যাসপেক্ট অফ ডেথের সবচেয়ে বড় রিফ্লেকশন। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে পুরো আরাঙ্কার আর কি উরাকিওরা তার এই বিলিভ ধরে রাখার চেষ্টা করলেও একজন ক্যারেক্টার তার ওয়ার্ল্ড ভিউকে চ্যালেঞ্জ করে, ওরিহিমে। উরাকিওরা শুরুতে ওরিহিমেকে একজন প্রিজনার হিসেবে দেখতো, কিন্তু আস্তে আস্তে পুরো বিষয়টা চেঞ্জ হওয়া শুরু করে। ওরিহিমে একজন নর্মাল মানুষের মতোই নিজের ইমোশনসকে এক্সপ্রেস করতেছিল, ইচিগোর জন্য চিন্তা করতো, ইভেন কিছু আরাঙ্কারদের প্রতি সে কাইন্ডও ছিল, যেই সব জিনিসগুলো ডাইরেক্টলি উরাকিওরা ফিলোসফির সাথে কন্ট্রাডিক্টরি ছিল। উরাকিওরা মনে হইতেছিল যে ওরিহিমে কেন ইচিগোকে এত ট্রাস্ট করতেছে, ইভেন দো ইচিগো ফাইটে হারতেছে। উরাকিওরা ভাবতেছিল যে যদি হার্ট মিনিংলেস হয়, তাহলে ওরিহিমের কাজকর্মও তো মিনিংলেস। আর এইখান থেকেই তার ভিতরে হিউম্যান ইমোশনস নিয়ে কিউরিওসিটি জন্মায়। সে বারবার খালি এই কোয়েশ্চেনই করতে থাকে যে এই হার্ট জিনিসটা কি, যেটা নিয়ে মানুষরা বারবার কথা বলে। Tell me, what is a heart? If I tore a hole in your chest, would I see it? If I split open your skull, would it be there? So let me ask you again, girl. Are you afraid of me? তাছাড়া ইচিগোর সাথে উরাকিওরার ফাইটে ওরিহিমের রিয়াকশনও তাকে আরো বেশি সারপ্রাইজ করে। ওরিহিমে ইচিগোকে জাস্ট একজন ফাইটার হিসেবে দেখতেছিল না, সে তাকে এমন একজন মানুষ হিসেবে দেখতেছিল যাকে নিয়ে সে কেয়ার করে। আর এইখান থেকে উরাকিওরা হিউম্যান বন্ডের সাথে পরিচয় হয়, যেই বন্ড মানুষকে এমনভাবে ইনফ্লুয়েন্স করে যেটা কিনা পিওর লজিকেও এক্সপ্লেন করা যায় না। আর উরাকিওরার মৃত্যুর সময় তার ফাইনাল রিয়েলাইজেশনটা আসে
সে অরিহিমের কাছে এই হার্ট সম্পর্কে বুঝতে চায়। সে বুঝতে পারছে যে হার্ট কোনো ফিজিক্যাল অবজেক্ট না, এটা রিলেশনশিপ বা সম্পর্কের ভিতরে এক্সিস্ট করে, আর ওটার এফেক্টসও রিয়েল, ইভেন তো এটাকে হাত দিয়ে ধরা যায় না। কিন্তু উরোকিওরার এই রিয়েলাইজেশন শুধু তার নিজের ক্যারেক্টার ডেভেলপমেন্টে লিমিটেড ছিল না, তার ফিলোসফি, অ্যাকশন আর তার সাথে হওয়া কনফ্লিক্ট ইচিগোকেও ডিপলি ইনফ্লুয়েন্স করে। ইচিগো সবসময় মানুষদের প্রোটেক্ট করার জন্য ফাইট করত, তার স্ট্রেংথের বড় একটা সোর্স ছিল তার বন্ডস আর রিলেশনশিপস। কিন্তু উরোকিওরা এইসবের কোনো ভ্যালু দেখতো না। তার মতে ইমোশন, অ্যাটাচমেন্ট আর হার্ট বলে কোনো মিনিংফুল জিনিস নাই। আর এই কারণে তাদের কনফ্লিক্টটা শুধু হিরো ভার্সেস ভিলেন ছিল না, বরং দুইটা কমপ্লিটলি অপোজিট ওয়ার্ল্ড ভিউর কনফ্লিক্ট ছিল। আর এটা সবচেয়ে বড় এক্সাম্পল আমরা পাই তাদের ফাইনাল ফাইটে। যখন উরোকিওরা ইচিগোকে ডিফিট করে তখন ইচিগো সেন্সলেস হয়ে যায়, আর তখন অরিহিমে ডেসপারেটলি ইচিগোর নাম ধরে ডাকে, আর এরপর ইচিগো ভাস্টারডে ফর্মে ট্রান্সফর্ম হয়। এটা ইচিগোর স্ট্রংগেস্ট ফর্মের মধ্যে একটা হইলেও এখানে একটা আয়রনি আছে। ইচিগো যে মানুষদের প্রোটেক্ট করার জন্য ফাইট করতো, সেই ইচিগো এই ফর্মে তার নিজের হিউম্যানিটির একটা অংশ হারিয়ে ফেলে। তাই আমার মতে উরোকিওরার ইম্প্যাক্ট শুধু এই না যে সেই ইচিগোকে একটা নতুন ফর্ম আনলক করতে বাধ্য করছে, বরং সেই ইচিগোকে এমন একটা সিচুয়েশনে নিয়ে গেছিল যেখানে এরা তার নিজের আইডিয়ালস আর হিউম্যানিটির টেস্ট নেওয়া হয়ে গেছিল। কিন্তু উরোকিওরার এত ইউনিকনেস থাকার পরেও ফ্যানদের মধ্যে উরোকিওরাকে নিয়ে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। আর আমার মতে এটার মেইন কারণ হচ্ছে অনেকেই তার ক্যারেক্টারকে শুধু তার স্ট্রেংথ আর ফাইটসের মাধ্যমে জাজ করে। অনেকেই মনে করে যে উরোকিওরা হয়তো শুধুমাত্র একটা ইমোশনলেস ভিলেন, যার কিনা জাস্ট একটা কোল্ড পার্সোনালিটি আছে। কিন্তু এটা শুধু জাস্ট সারফেস লেভেল চিন্তা। আসলে এর পুরো ক্যারেক্টার আরকেই সে হিউম্যান ইমোশনস আর কানেকশনকে বোঝার চেষ্টা করতেছিল। আর তাছাড়া উরোকিওরা সম্পর্কে ম্যাক্সিমাম ডিসকাশন গুলাই পাওয়ার স্কেলিং এর সাথে কানেক্টেড। কিন্তু যদি স্ট্রেংথের জন্য উরোকিওরা পপুলার হইতো, তাহলে ব্লিচে অনেক স্ট্রং ক্যারেক্টার থাকা সত্ত্বেও মানুষ এখনো তার ক্যারেক্টারকে নিয়ে তো আলোচনা করতো না। আর আমার মতে উরোকিওরার এই ইউনিক ফিলোসফি আর পার্সোনালিটির কারণেই সে অন্যান্য স্পাদাদের থেকে অনেক আলাদা। যেখানে কিনা অন্যান্য স্পাদারা বেশিরভাগ সময় তাদের গোল আর ফাইটের উপর ফোকাস করে, সেখানে উরোকিওরা ক্যারেক্টার অনেক বেশি ফিলোসফিক্যাল, আর এই কারণেই সে অনেক ইউনিক।